ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের এই সময়টায় অর্থাৎ এই শীতের শুরুতেই নানা ধরনের শাকসবজি, ফলমূল, বিভিন্ন ধরনের গাছে ফুল আসার সময় শুরু হয়। এছাড়াও বিভিন্ন ধরনের গাছে এই সময় ফল থাকে, যে ফলগুলো সঠিকভাবে বৃদ্ধি, আকার আকৃতির জন্য আমরা কিন্তু নানা ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করি। আর এই ব্যবস্থাপনার মধ্যে অন্যতম হলো বিভিন্ন ধরনের পিজিআর ব্যবহার। যেমন ধরুন, এই সময় লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসার সময় এই ফুলগুলো দ্রুত আসার জন্য, গাছ ভরে ফুল আসার জন্য আপনাকে পিজিআর প্রয়োগ করতে হয়। এছাড়া যে সমস্ত গাছে ফুল আছে বা ফুল থেকে ফল এসে গেছে, সেই সমস্ত গাছে ফলগুলোকে সঠিকভাবে ভালো রাখার জন্য কিন্তু পিজিআর মাঝে মাঝে প্রয়োগ করা হয়। মাঝে মাঝে আমরা জৈব বিভিন্ন পিজিআর, রাসায়নিক পিজিআর ব্যবহার করি। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে কয়েকটি পিজিআর নিয়ে, যে পিজিআরগুলো ছাদ বাগানের জন্য গুরুত্বপূর্ণ এবং কোন পিজিআর এই সময় ব্যবহার করলে লেবু, আম, বিভিন্ন ধরনের পেয়ারা এবং আঙুর গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো আসুন ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন, অনেক অনেক গুরুত্বপূর্ণ উপকারী তথ্য পাবেন। পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর গাছের বৃদ্ধি যেমন ভালো করতে পারে, ঠিক তেমনি গাছের ফুল ফল আনা কিন্তু অনেক অংশে এগিয়ে নেয়। পিজিআর সাধারণত গাছের বৃদ্ধিকে স্তীমিত করে দিয়ে গাছের ফুল ফল আনার দিকে গাছকে বাড়িয়ে নিয়ে যায়। ছাদ বাগানের বিভিন্ন ধরনের পিজিআর আমরা দেখতে পাই। মিরাকুলান, প্লানোফিক্স, বুস্টার, বাম্পার টু ইত্যাদি ইত্যাদি পিজিআর প্রয়োগ করা হয়। এই মুহূর্তে আপনাদের সামনে যে পিজিআরটি আপনারা দেখতে পাচ্ছেন, লেবেলটি নষ্ট হয়ে যাওয়ার কারণে দেখাতে পারলাম না। এটি কিন্তু মিরাকুলান একটি পিজিআর। এই মিরাকুলান পিজিআর ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই মিরাকুলান পিজিআর কিন্তু সব গাছে এই সময় প্রয়োগ করা যায় না। বিশেষ করে লেবু গাছে এই সময় প্রয়োগ করা যায় না। এছাড়াও কিন্তু এই মিরাকুলান সারা বছর এই লেবু গাছে প্রয়োগ করা যায়। এছাড়া কিন্তু আপনি এই মিরাকুলানের মধ্যে প্রচুর পরিমাণ ট্রাইকন্টানাল থাকে। এই ট্রাইকন্টানাল কিন্তু গাছকে সুস্থ সবল ভালো করার জন্য কিন্তু প্রয়োগ করা যায়। যদি কোনো গাছ খুব অসুস্থ থাকে, গ্রোথ বন্ধ হয়ে যায়, তাহলে আপনি মিরাকুলান পিজিআর প্রয়োগ করে দেখতে পারেন, গাছ কিন্তু খুব ভালো হবে। তবে মিরাকুলান যে ফুল আনার জন্য সাহায্য করে না এমনটি একদমই নয়। মিরাকুলান অবশ্যই ফুল আনার জন্য সাহায্য করে। যদি আপনারা এই সময় মিরাকুলান প্রয়োগ করতে চান, প্রতি লিটার জলে 25 থেকে 30 ফোঁটা নিয়ে আপনারা যে কোনো ফুল ফল শাকসবজি গাছে কিন্তু প্রয়োগ করতে পারেন। এছাড়াও ছাদ বাগানের জন্য প্লানোফিক্স পিজিআর অবশ্যই প্রয়োগ করতে পারেন। যদিও প্লানোফিক্স পিজিআরটা আমার কাছে এই মুহূর্তে নেই, বা বাম্পার পিজিআরটা আমার কাছে এই মুহূর্তে নেই বলে আমি আপনাদের দেখাতে পারলাম না। তবে প্লানোফিক্স, বাম্পার এই সময় স্পেশালিস্ট লেবু গাছের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। আপনি হয় প্লানোফিক্স না হয় বাম্পার, যে কোনো একটি কিন্তু কিনে নিয়ে আপনি কিন্তু সপ্তাহে একবার করে যদি প্লানোফিক্স বা বাম্পার লেবু গাছের ক্ষেত্রে যদি আপনি প্রয়োগ করেন, অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে। এছাড়াও ছাদ বাগানের ব্রহ্মাস্ত্র হিসাবে পরিচিত বুস্টার টু পিজিআর আপনি অবশ্যই প্রয়োগ করতে পারেন। এই বুস্টার টু পিজিআর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পিজিআর। এই বুস্টার টু পিজিআরকে আমি ছাদ বাগানের ব্রহ্মাস্ত্র হিসাবে অগ্রগতি দিই, কারণ দীর্ঘদিন ধরে যদি আপনার কোনো গাছে ফুল না আসে, তাহলে এই বুস্টার টু একবার আপনি প্রয়োগ করে দেখবেন, ম্যাজিক আপনি পাবেন। তবে এর প্রয়োগের কিন্তু অনেক বিধিনিষেধ আছে, অনেক কিন্তু ভেবেচিন্তে প্রয়োগ করতে হয়। অতিরিক্ত প্রয়োগ করলে গাছের অনেক ক্ষতি হতে পারে, আবার কম প্রয়োগে গাছের কোনো রকম কাজই হবে না। তবে আপনারা এই ধরনের রাসায়নিক পিজিআর প্রয়োগ করার থেকে যারা মনে করেন একটু জৈব পিজিআর প্রয়োগ করব, তাদের ক্ষেত্রে আজকে আমি একটি পিজিআর নিয়ে এসেছি, যে পিজিআরটিও কিন্তু ছাদ বাগানে ভালো আলোড়ন জাগিয়েছে। গাছের ফার্টিলাইজারের কাজ যেমন করে, প্রচুর পরিমাণ গাছের ফুল ফল আনার ক্ষেত্রে কিন্তু অনেক ভালো কাজ করে। আর সেটি হলো একটি অর্গানিক পিজিআর প্লান্ট বুস্ট ফার্টিলাইজার। এটি কিন্তু একটি বায়ো ফার্টিলাইজার, একদম সম্পূর্ণ লিকুইড বায়ো ফার্টিলাইজার। এটি প্রয়োগে গাছের সুস্থ সবল দশা, গাছের প্রচুর পরিমাণ ফুল আসা, গাছের স্বাস্থ্য ভালো ইত্যাদি অবস্থা হতে পারে। তাই যারা মনে করছেন রাসায়নিক পিজিআর প্রয়োগ করবেন না,
তাদের ক্ষেত্রে বলবো আপনারা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্লান্ট বুস্ট বায়ো লিকুইড বায়ো ফার্টিলাইজার কিনে নিতে পারেন। খুব ভালো ফলাফল পাওয়া যাবে। ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি লিকুইড বায়ো ফার্টিলাইজার। এটি যেমন গাছের বৃদ্ধি করে, ফুল ফল আনতে বুস্টিং করে, ঠিক তেমনি গাছের স্বাস্থ্য ভালো করতে সাহায্য করে। তাই আপনারা যারা চাই লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করবেন যেখানে বেশি প্রয়োগে গাছের কোনো রকম ক্ষতি হবে না, আমি বলবো এটি একবার প্রয়োগ করে দেখুন। আমি নিজে ব্যবহার করি, ভালো ফলাফল পেয়েছি এবং আমি চাই আমার দর্শক বন্ধুদের ছাদ বাগান অর্গানিকের মাধ্যমে বড় হয়ে উঠুক। তাই কিন্তু এটিকে আপনাদের অবশ্যই ব্যবহার করে দেখতে হবে। ব্যবহার না করলে এর কার্যগুণ সম্পর্কে কোনো ধারণা পাওয়া যাবে না। তাই আপনি যদি ব্যবহার করতে চান যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্লান্ট বুস্ট লিকুইড বায়ো ফার্টিলাইজার অবশ্যই বাই করবেন। এটি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি নিজে ব্যবহার করেছি, সেই জন্য আপনাদের আমি অবশ্যই সাজেস্ট করতে পারি। অ্যাজ এ গার্ডেনার হিসাবে আমি চাইব সমস্ত ছাদ বাগানিরা প্রচুর পরিমাণ ফলন পাক এবং গাছ ভালো থাক। সারা বছর যে ধরনের পিজিআরগুলো আমরা ব্যবহার করি সেই পিজিআরগুলো ব্যবহার না করে যদি একটু অর্গানিক পিজিআরগুলো ব্যবহার করে আমাদের গাছ ভালো থাকে, আমরা সেদিকেই আগাবো। তাই এই কথা ভেবে নিয়ে আমি সমস্ত ছাদ বাগানীদের উদ্দেশ্যে আজকের যে ভিডিওটি বানালাম অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আপনারা চাইলে কিন্তু এই প্লান্ট বুস্ট লিকুইড ফার্টিলাইজার খুব ভালোভাবে পেয়ে যাবেন যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে। দর্শক শ্রোতা বন্ধুগণ, প্রত্যেককেই বলবো আপনারা কিনে নিয়ে একবার অন্তত ব্যবহার করে দেখুন। খুব কম দামে এবং খুব কম মাত্রায় ব্যবহার করে দেখবেন। এটির প্রয়োগ মাত্রা প্রতি লিটার জলে 10 থেকে 15 ফোঁটা একদমই কিন্তু নয়, যেমনটি মিরাকুলান ব্যবহার করেন। এটি মাত্র 2 থেকে 3 ফোঁটা প্রতি লিটার জলে, 2 থেকে 3 ফোঁটার বেশি কিন্তু দেওয়া যাবে না, এটুকু কিন্তু মাথায় রাখবেন। এটি ব্যবহার করলে আপনি অবশ্যই কার্যগুণ ক্ষমতা জেনে নিয়ে তারপরে কিন্তু আমাকে জানাবেন কেমন অবশ্যই ভালো ফলাফল করেছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে, আশা করি বুঝতে পেরেছেন ছাদ বাগানের জন্য লিকুইড বায়ো ফার্টিলাইজার সম্পর্কে তথ্যটি যদি আপনার মনের মতো হয়ে থাকে, যদি অথেন্টিক বলে মনে হয়, অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। ধন্যবাদ।